সবচেয়ে ভালো আমল কোনটি? ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানোর জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন ক্ষুধায় কাতর হয়ে পড়লেন, রাস্তার পাশে পড়ে থাকলেন খুব দুর্বল অবস্থায়। সেখান থেকে আমিরুল মুমিনিন ওমর চলে যাচ্ছেন। ওমরকে তিনি বললেন, আমি ওমরকে সালাম দিলাম, দিয়ে একটি আয়াতের ব্যাখ্যা জিজ্ঞেস করলাম। ওমর আমার আয়াতের ব্যাখ্যাটি দিয়ে চলে গেলেন, আমার মনের অবস্থা বুঝতে পারলেন না। আবু বকর আসলো, আবু বকরকে আমি সালাম দিলাম। সালাম দেওয়ার পর তিনিও আমাকে, আমি যা জিজ্ঞেস করেছি উত্তর দিয়ে চলে গেলেন, তিনিও আমার মনের অবস্থা বুঝতে পারলেন না। ইন দি মিন টাইমের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পথ দিয়ে যাচ্ছিলেন, আমি তাকে সালাম দিলাম, তিনি আমার অবস্থা বুঝতে পারলেন। সুবহানাল্লাহ, বিশ্ব নবী কারে বলে, বিশ্ব লিডার কারে বলে দেখেন। তিনি বললেন, আবু হুরায়রা চলো আমার সাথে। আমি কোনো রকম হিম্মত জোগাইয়া আল্লাহ নবীর পিছনে পিছনে চলে গেলাম। যখন আমি চলে গেলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, কোনো এক জায়গা থেকে একটু দুধ হাদিয়ে এসেছে। সেখানে আসহাবে সুফফারাও ছিল অনেক। বলল গিয়ে, আবু হুরায়রা আসহাবে সুফফাদেরকে ডেকে আনো। আমি খুব কষ্ট করে আসহাবে সুফফাদেরকে ডেকে আনলাম, দুধ সামান্য পরিমাণে। তো ডেকে আনার পর আমাকে বলল, আবু হুরায়রা সকলকে দুধ ভাগ করে দাও। সুবহানাল্লাহ। তা আমি মনে মনে চিন্তা করলাম, সকলকে ভাগ করে দিলে থাকার কথা, থাকার কথা নয়। কিন্তু আমি সকলকে ভাগ করে দেওয়ার পর অবশিষ্ট যা রইল, বলল, আবু হুরায়রা এখন তুমি পান করো। আবু হুরায়রা বলছেন, আমি আমার আসুদা মতো পান করলাম, তারপরও পেলায় যতটুকুন দুধ ছিল ততটুকুনি রয়ে গেল। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ হচ্ছে লিডার। ক্ষমা প্রার্থনা বা ইস্তেগফার, যে ব্যক্তি নিয়মিতভাবে ইস্তেগফার করবে, আল্লাহ পাক তার সকল সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সকল দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করবেন। সুবহানাল্লাহ। এখন আমাদের মাথায় যখন দুশ্চিন্তা চেপে বসে, আমরা বিড়ি, সিগারেট, ইয়াবা, ভাং, আফিং, গাঁজা, গান, মদ ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকি আমাদের দুশ্চিন্তা দূর করার জন্য, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিনের দুশ্চিন্তা দূর করার ঔষধ অত্যন্ত সহজ, একটা পয়সাও খরচা হয় না। আপনি শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ। কি বলবেন? দুশ্চিন্তা দূর করার জন্য কি দরকার? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে মাফ করে দিন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আপনি দুশ্চিন্তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্ত করে দেবেন। শুধু দুশ্চিন্তাই মুক্ত করবেন না, আপনার রিজিকের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তো আমরা যখন বসে থাকি অবসর টাইমে, তখন আমরা যেন আমাদের জবানে শুধু আস্তাগফিরুল্লাহ বলতেই থাকি, পারবো না? আমরা যেন আস্তাগফিরুল্লাহ বলতেই থাকি।